আমরা কিছু কিছু কথা বলছি, তোমরা নিজেদেরকে সেলফ অ্যানালাইজ করো, ঠিক আছে? তো তোমরা নিজেদেরকে সেলফ এভারেজ এবং অ্যাবভ এভারেজ রিমার্কস দেবে, তারা নিজেদের গ্রুপে নাম লিখে সিভি দাও, তাদের আমরা আলাদাভাবে ইন্টারভিউ করাবো। কারণ সব ছেলেমেয়ে তো, সবাইকে যদি সেম কোম্পানিতে খালি বসাতেই থাকি তাহলে আজকে সারাদিন ইন্টারভিউ শেষ হবে না। তোমরা একটা স্লট এসছো, এরপরে 12টা 12:30টার মধ্যে ফের আরো মার্ক এসছে। এখানে যারা মোটামুটি ছেলে মেয়ে যাদের জব দরকার আছে, এখানে সিলেকশন হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? তো এই আরেক ধরনের ক্যান্ডিডেটস, যদি কারোর মনে হয় যে আচ্ছা টেলিফাইবারের সম্বন্ধে একটু শুনে নাও ভালো করে, সবাই কেয়ারফুলি শুনে নাও, হেল্প করার চেষ্টা করবো। বাট সেই কীভাবে হেল্প করবো সেটা আমরা একটু এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করতে চাই না, সেটা আনএথিক্যাল হবে, আমরা চাই না যে সেটা এখানে ডিসকাস করা। বলতে পারো, বুঝতে পারো, তো সেই রকম ক্যান্ডিডেটস যারা আছো প্লিজ তোমরা সবাই সামনে চলে এসো, আমরা দুজন দুজন করে ইন্টারভিউতে পাঠাতে থাকবো পেসেটার কোম্পানিতে, ঠিক আছে? এটাতে তোমার ফার্স্ট টাইম এটা হচ্ছে আমরা এখানে এসেছি অনুদীপ ফাউন্ডেশন থেকে, আমাদেরকে ডাকা হয়েছে। আমার নাম শ্রীকৃষ্ণ হালদার, আমি বামোমো HR ডিপার্টমেন্ট থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়েও পর্যন্ত হায়ারিং করি, যে বর্তমান পরিস্থিতিটা এমনই যে যদি কেউ কাউকে কাজের জন্য সাহায্য করে তার থেকে 3000 4000 এরকম বিভিন্ন রকমভাবে খেটে থাকে। তো আমাদের কোম্পানির যে বস আছে মিস্টার সাগর জগদীশ দারওয়ানি, উনি আমাদেরকে বলে দিয়েছে এইরকম যে প্রয়োজনে তোমরা গ্রামে থেকে ফিল্টার আউট করে ক্যান্ডিডেট নিয়ে আসো, তাহলে কী হবে, কোনো ব্রোকারের হাতে কোনো গরিব ছেলেপুলে পড়বে না। সেখানে আমরা ডাইরেক্ট ছেলেদেরকে ফাইন্ডিং করলাম, ফাইন্ডিং করে আমাদের এখানে জব দিচ্ছি, যেখানে ওরা প্রত্যেক বছরে ইয়ারলি ইনক্রিমেন্ট, প্রমোশন, আমাদের রেস্টুরেন্ট জব, এটা বামোমো ফুডস প্রাইভেট লিমিটেড, খুব ভালো প্ল্যাটফর্ম। কেউ যদি হতে পারে সেটা এদিকে ঝোঁকা হতে পারে, সেটা এদিকে ট্রেন লাইনে বারুইপুর হতে পারে, সোনারপুর হতে পারে, যাদবপুর হতে পারে, বালিগঞ্জ হতে পারে, ডায়মন্ড হারবারেও যদি বামোমোর নিজস্ব স্টোর থাকে সেখানেও হতে পারে, কেমন? সো ওভারঅল এইরকম অপরচুনিটি আছে। তো সুতরাং ভাবনা চিন্তা করো নিজে কোনটা তোমার জন্য সুইটেবল। এইগুলো যদি কোনোটাই সুইটেবল না হয় আলাদা করে এসে কথা বলো, অ্যাকচুয়ালি তোমার এক্সপেকটেশন, ঠিক আছে? তো আমরা এর বাইরে আর কোনো সুযোগ সুবিধা দিতে পারবো না। যা যা অপশান বললাম এই ধরনেরই সুযোগ সুবিধা আছে। এবারে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি নিজেকে কোন ক্যাটাগরির জন্য পারফেক্ট মনে করছো বা ভাবছো। সো অ্যাকর্ডিংলি তোমাকে সেই ক্যাটাগরি জবের জন্য তোমাকে ট্রাই করতে হবে। Give a short introduction. You have completed your master's with arts, right? 2023. After that? After that, housewife and Why you want to looking for a job, right?
Why you want to looking for a job? We require only English and Hindi speaking candidate. তুমি বাঙালি ছিল আমি জানি বাঙালি বলতে পারো so I don't need to specify. নমস্কার অনুদীপের বিগত 2007 থেকে এই প্রয়াস যে অঞ্চলের ছেলেমেয়েরা যেন আগে গিয়ে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে যেন তারা এম্পাওয়ার্ড হয় এবং তারপরে তাদের যে সমাজ সেটা যেন ধীরে ধীরে যেন এগিয়ে যায় এবং সেই থেকেই হচ্ছে আমাদের আজকের যে পরিকল্পনা মেগা ড্রাইভ সেটাও আয়োজন করা হয়েছে ফলতা ব্লকের ছেলে মেয়েদের জন্য যারা আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে যাদের সেই সুযোগগুলো তারা পায়নি শিক্ষাতে বলুন বা চাকরির ক্ষেত্রে এবং অনুদীপ সেখানে এসে তাদেরকে আগামী দিনে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তারা যেন নিজেদের সংসার নিজেদের ফ্যামিলি এদেরকে যেন আগে নিয়ে যেতে পারে এই জন্য আমাদের এই চেষ্টা এবং প্রয়াস তাই জন্য মেগা ড্রাইভটা আজকে ফলতা ব্লকে করা হয়েছে অনুদীপ ফাউন্ডেশন 2007 থেকে কাজ করছে এবং 2007 থেকে আমরা প্রায় 5 লাখের ওপরে ছেলে মেয়েদেরকে ভারতের 22টা স্টেট থেকে ট্রেনিং দিয়েছি এবং তাদেরকে চাকরি পেতে সাহায্য করেছি এবং আজকেও আমাদের সেটাই একটা প্রয়াস কতটা সাফল্য হলো কতটা না হলো সেটা আগামী দিনে জানা যাবে যখন বাচ্চারা নিজেদের পায়ে দাঁড়াবে এবং তারা স্যালারি পাবে এবং তাদের ফ্যামিলিকে সাপোর্ট করবে আমাদের কাছে সেটা সাকসেস নাকি এই শুধুমাত্র ইভেন্টটা করে কি হবে তো আগামী দিনে সেই বৃহত্তর যে সাকসেসটা সেটা দেখার জন্য আমরা তাকিয়ে আছি নামটা বলবেন আমার নাম নরেন্দ্র জস দাস আমি প্রোগ্রাম ম্যানেজার অনুদীপ ফাউন্ডেশন থ্যাংক ইউ পারমিশন দিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি So why you want to leave the organization? Why you want to leave this organization? Better career. What is the last one? কলকাতা তো মেন স্ট্রিমে যেতে হবে हिंदी बोला 9 নম্বর সল্লেক আর ये ऑफिस कहाँ पे है आपका? मेरा ऑफिस तो मतलब मैं हमें के দেখো সেখানে তো তুমি জানো যে কাউন্টার পলিসি আছে সেটা থাকবে সেখানে থেকে 12 দিন অফিসে না থাকবে তারপরে 12 দিন তোমার থেকে কাজ করতে হবে আজকে বলো তোমার নাইট শিফট চলে তোমার বিয়ে হয়ে গেছে ওকে তো তোমার ইয়ে কি করে বাবা কি করে দাদা বলতে নিয়ার বাই স্টেশন রেলওয়ে স্টেশন ডায়মন্ড থেকে তোমার বাড়ি ডিস্টেন্স কত তুমি চাকরি করবে বলে এখানে এসছো শিওর কবে থেকে জয়েন করবে তুমি কলকাতায় গিয়ে কাজ করতে পারবে অবশ্যই বলবো কলকাতায় তুমি কাজ করতে পারবে কি বলো কনসালটেন্ট বলে দিচ্ছি তো এখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছ বা তোমাদের ডিটেলস আমাদের কাছে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের সিভিও আমরা কালেক্ট করব তো আমরা অ্যাকর্ডিংলি একটা অ্যাকর্ডিংলি আমরা একটা অ্যানালাইজ করে তোমাদের সেইভাবে যে যে কোম্পানির জন্য উপযুক্ত বা যে যেই কোম্পানিতে সিলেকশন হওয়ার পসিবিলিটি বেশি আমরা কিন্তু সেই কোম্পানিতে তোমাদেরকে বসাবো কেমন এবার একটা ব্যাপার যে যারা মনে করছে যে এখানে ঘুরতে এসেছি বা দাদা বলেছে দিদি বলেছে বা প্রধান সাহেব বলেছে উপপ্রধান সাহেব বলেছে বা কোনো পলিটিক্যাল লিডার বলেছে তাই এসেছি তাহলে ইন্টারভিউতে বসো না যারা মনে করছো যে না আমরা জবে জয়েন করবো ঠিক আছে বা আমাদের মধ্যে নিজেকে একটা ট্রাই দেবো হয়তো অনেকে আছো যারা অলরেডি কাজ করেছো আবার অনেকে আছো যারা টোটালি ফ্রেশার যারা জীবনে কোনো জায়গায় কাজও করোনি আজকে হয়তো ফার্স্ট ইন্টারভিউ দিচ্ছ এরকমও তোমাদের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট আছে সো একটা এক্সপিরিয়েন্স দেবো তোমরা ইন্টারভিউ দাও বাট না জব জয়েন করবে কিনা সেই কমিটমেন্ট কিন্তু আমাদের কাছে আলাদা করে দিয়ে যেতে পারে ঠিক আছে যে স্যার না আমি ডেফিনেটলি সিলেকশন যদি আমি হই আমরা সিলেকশন রিপোর্ট সব কিছু ওই গ্রুপেই দেবো যে স্যার আমরা যদি সিলেক্ট হই চলে এসো উই উইল ডেফিনেটলি জয়েন দ্যাট মানে জব
সো এইরকম যারা কমিটেড ছেলে মেয়ে আছো বা ক্যান্ডিডেটস আছো তারা কিন্তু আগে ইন্টারভিউটা দাও, কেমন? সো আমি ইন টার্মস অফ তাদের স্কিল, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং তারপরে তারা যেমন বা যে কোম্পানির জন্য তারা এলিজেবল, আমরা সেই রকমভাবে তাদের সেই কোম্পানির জন্য ইন্টারভিউতে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের কোন কোথায় শাখা আছে এই শাখাটা? আমরা বেসিক্যালি অনুদীপ ফাউন্ডেশন আমরা পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে 22টা স্টেটে কাজ করি। আমাদের মেন কাজই হলো লাইফ ট্রান্সফর্ম, মানে যারা ইউথ আছে তাদের লাইফটাকে একটা সঠিক দিশাতে নিয়ে যাওয়া বা তাদের কেরিয়ারের শুরুটা করিয়ে দেওয়া। বর্তমানে আমরা অনুদীপ ফাউন্ডেশন ডায়মন্ড হারবার ব্রাঞ্চ থেকে এই প্রোগ্রামটা করছি। তাছাড়া আমাদের কাকদ্বীপ, আমাদের মগরাহাট, আমাদের অনুদীপ ফাউন্ডেশন বারুইপুর এবং সোনারপুরে ব্রাঞ্চ আছে। এবং আমরা বিভিন্ন এক্সচেঞ্জ অফিস, যেমন আমাদের খুব রিসেন্ট 16 তারিখে আমরা সোনারপুর এক্সচেঞ্জ অফিস, যেটা বারুইপুর ময়দানহাটে অবস্থিত, সেখানেও আমরা একটা জব ড্রাইভ করব। তারপরে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানেও জব ড্রাইভ করব। তো আমরা মেনলি চাইছি যারা আনএমপ্লয়েড ইউথ, যারা এখন বেকার হয়ে আছে পড়াশোনার পরে, তাদের কিছু একটা সাহায্য করা, যাতে তারা একটা দিশা দেখতে পায়, তারা যাতে নিজেদের কেরিয়ারের শুরুটা করতে পারে, সেটাই আমাদের চেষ্টা। এবং আমরা যতটা পারা যায় আমরা চেষ্টা করব যে আমাদের মানে সমস্ত যে ব্লকগুলো আছে, বিশেষ করে সাউথ 24 পারগানাসে আমরা মানে সমস্ত ছেলেমেয়েদের জন্য এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকবো। আপনার নামটা? আমি কাজী সিদ্দিকুল্লাহ, আমার সঙ্গে আমার কলিগ সৌরভ মণ্ডল আছে। তো আমি অ্যাজ এ ক্লাস্টার ম্যানেজার অনুদীপ ফাউন্ডেশনে 13 বছর কাজ করছি। সৌরভও প্রায় 10 বছর হয়ে গেল অনুদীপে কাজ করছি আমরা। তো আমাদের চেষ্টা, আমাদের বাড়িও আমাদের সাউথ 24 পারগানাসের মগরাহাট ব্লকে। তো আমাদের চেষ্টাই হলো আমাদের এই জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গঞ্জে যাদের বাড়ি, সেই সমস্ত ছেলেদের একটা সঠিক দিশা দেখানো, যাতে তারা নিজেদের কেরিয়ার শুরু করার মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা পায় এবং তাদের পরিবারের জন্য একটা ইনকামের সোর্স হয়। এটাই আমাদের প্রচেষ্টা।
you.